আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সেই ভিডিওটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেই ভিডিওটি হচ্ছে একটি ছাগলের চিকিৎসা। একটি ছাগল একটি ফ্যামিলিতে একটি সদস্য, আর সেই সদস্য যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, তো অসুস্থ হয়ে গেলে ওই পরিবারে কেমন লাগে সেটা সেই পরিবারে একমাত্র জানেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, পরিবারের এক সদস্য তার ঘরের পোষা প্রাণীটাকে, ছাগলটাকে চিকিৎসা প্রদান করতেছেন, তাকে ইনজেকশন প্রদান করতেছেন, যার কারণে তার একটা পা নষ্ট হয়ে গিয়েছিল। তো ওই পাটাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়, এই জন্য তার চিকিৎসা চলতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই যে মানে ছাগলের যে সদস্য বা ফ্যামিলির যে সদস্য, উনি তার চিকিৎসা করতেছেন। দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে তার চিকিৎসা প্রদান করতেছেন। আসলে এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কাকে বলে এখানে না দেখলে আসলে বুঝতেই পারতাম না। আসলে একটা জিনিস কি জানেন, নুন খায় যার গুণ গায় তার, অবশ্যই, কেন না। যেহেতু এখানে আপনি ছাগলের থেকে অনেক উপকৃত হন, ছাগলের দুধ খান, ছাগলের মাংস খান, ছাগলকে দিয়ে বিভিন্ন ভাবে উপকৃত হন, তাহলে যার নুন খান তার গুণ অবশ্যই গাইতে হবে। এজন্যই, শুধু তাই নয়, এজন্যই আপনাকে ছাগলের সুবিধা অসুবিধা দেখতে হবে, ঠিক আছে। ছাগল যেহেতু একটা প্রাণী, তার জীবন আছে, তার প্রাণ আছে, ঠিক আছে। সে কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু সে তো অনেক কিছু বুঝে শুনে, আল্লাহ পাক তাকে অনেক কিছু বুদ্ধি দেননি, কিন্তু আক্কেল দিয়েছেন, ঠিক আছে। এই আক্কেল দিয়ে কিন্তু সে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে। বুদ্ধি হলে তো ভালোই হতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু যে ছাগলের যে মালিক আছেন, উনি ছাগলের প্রেমে পড়ে, ছাগলকে ভালোবেসে, ছাগলের একটা ফ্যামিলির একটা সদস্য মনে করে সেই লোকটি কিন্তু দেখতে পাচ্ছেন ছাগলের চিকিৎসা দিতেছেন, ইনজেকশন প্রদান করতেছেন। আসলে এই এই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এমন সুন্দর দৃশ্য আসলে কখনো দেখা যায়নি। তো দেখা যায়নি বলে এটা মিথ্যে কথা হবে, কেননা ছাগলের ডক্টর আছে, গরুর ডক্টর আছে, কুকুরের ডক্টর আছে, বিড়ালের ডক্টর আছে, হাঁস মুরগির ডক্টর আছে। তো প্রায় ম্যাক্সিমাম ডক্টরই আলাদা আলাদা, এবং মানুষেরও ডক্টর আছে। তো প্রতিটা ক্ষেত্রেই আলাদা আলাদা ডক্টর আছে। তো এক একটা সেকশনের এক এক রকমের ডক্টর, যা তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু মূলত ডক্টর না, তারপরেও সে হয়তো সাময়িকভাবে একটা ট্রেনিং নিয়েছে, সেই ট্রেনিং এর মাধ্যমে সে এই চিকিৎসাটা প্রদান করতেছেন, আমার মনে হয় যতটুকু। অবশ্যই তাকে কেউ না কেউ এই ট্রেনিংটা দিয়েছে, যাতে করে সে প্রতিদিন তো আসলে ডাক্তার বাড়িতে আসা সম্ভব না, তাই হয়তো তাকে এই প্র্যাকটিসটা করে দিয়েছেন, যেহেতু সে এই চিকিৎসাটা করতে পারে, আমার যতটুকু ধারণা, যতটুকু মনে হয়। তো প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ছাগলকে ইনজেকশন পুশ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনজেকশন প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখতে পাচ্ছেন ওষুধগুলো, রে কি অবস্থা। তো সবাই এই ছাগলটির জন্য দোয়া করবেন। ছাগলটি তার এক পা আলাদা হয়ে গিয়েছে তার শরীর থেকে, অনেক কষ্ট, কিভাবে সে হাঁটবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।